মানে, আচ্ছা, এটা কাজটাকে দেখো, কাজটা কি? এটা আমেরিকার কাজ, যুক্তরাষ্ট্রের কাজ। খালি যুক্তরাষ্ট্র বলে না, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, মানে ইউরোপীয় দেশের ম্যাক্সিমাম ব্যবসা হচ্ছে এটা। ওদের ব্যবসার মেইন জিনিস হচ্ছে কি জানো? বাড়ি ভাড়া। বিশেষ আমেরিকায় যেখানে সবাই দেখায় বাড়ি কিনে, আমেরিকায় যে আমাকে বাংলাদেশের দুর্নীতি করে যারা, কি বলছে মন্ত্রী, যারা খালি বাড়ি কিনে। আর কানাডা, মানে এই কান্ট্রি গুলোতে এই বাড়ি বাড়ি কিনে, বাড়ি অনেক ভ্যালু, বাড়ি, বাড়ি ভাড়া অনেক, বাড়ির ব্যবসা। বাড়ি একটা যারা আছে, সে আরেকটা কিনে ভাড়া দেয়, বুঝছো তো? বাড়ি ভাড়া অনেক বেশি। এই বাড়ি কেনার ব্যবসা করে, আরেকটা হলো বাড়ি কেনা বেচা করে, আরেকটা হলো বাড়ি ভাড়া দেয়, আর একটা হলো হলো হোটেল, হোটেল ব্যবসা। এই দুটো ব্যবসায়ী তাদের নেই। ওয়ার্ল্ডে তুমি বাংলাদেশ থেকে যদি বেড়ে যাও, ভারত পার হয়ে, ভারত পাকিস্তান পার হলে হোটেল ব্যবসাটা নেই। পাকিস্তান, বাংলাদেশ, ভারত, এরা এরা আমাদের আমাদের এমনি। থাইল্যান্ড থেকে শুরু, কোনো বাড়িতে, মালয়েশিয়ার থেকে, মালয়েশিয়া সবচেয়ে বেশি, মালয়েশিয়া, মালয়েশিয়া, আমেরিকা, মানে এরা ওই স্টেটে চলে। বুঝতে পারো? আমার অফিসে ছিল তো প্রায় 35 বছর ছিল আমার মালয়েশিয়াতে অবস্থিত, অবস্থান ভালো ছিল। ওখানে, ওখানে ফ্যামিলিতে কোনো রান্না বান্না হয়, রান্না বান্না করে নাকি বাড়িতে? বাড়ি ঘরে 99% বাড়ি ঘরে রান্না হয়। বলবা কেন? কারণ হচ্ছে 18 বছর বয়সী ছেলে বা মেয়ে সরকারি একটা গাড়ি পাবে, মানে সরকারি ভাবে গাড়ি পাওয়া যায় না, অল্প পয়সাতে, বিনা পয়সাতে নতুন গাড়ি পাওয়া যায়। গাড়ি, টয়টা গাড়ি আমাদের নিচে কিনতে গেলে লাখ লাখ টাকা না, আমার লাগে না। যে কোনো ছোট ছোট চাকরি করলে গাড়ি, তার গভর্নমেন্ট গাড়ি দেয়। এই গাড়ি দিয়ে সে তারা দূর দূরান্ত, 200 কিলোমিটার, 300 কিলোমিটার দিয়ে চাকরি করে। সবাই চাকরি করবে, চাকরি কেন করে? কেন? বেতন কারো $5-6 হাজার নিচে। ডলার, ডলার, বিরাট ব্যাপার। আহা, কথা, কথা বুঝতে পারে? তার মানে 1.5 লাখ 2 লাখ টাকার উপরে হারিয়ে না, তো বেশি আয়। তাদের মনে করে এক ফ্যামিলিতে 8 জন মেম্বার, 18 বছর বয়সের 7 জন, একজন ছোট। সে ছোট, ছোট বাসাই থাকে, বুঝতে পারছো? বাসায় থাকে, দাদা নানি থাকে, দাদা নানি একসাথে থাকে না, একান্নভুক্ত পরিবার না এখানে, তাদেরকে অফিসে নিয়ে যায়। বা যারা 18 বছর হয়েছে, স্কুল পর্যন্ত করে, তারপরে স্কুল না, বেশি দূর লেখাপড়া, মেয়েরা বেশি দূর লেখাপড়া করে না। বিশেষ বিশেষ করে এই যে মালয়েশিয়ান পাস, এরা ম্যাট্রিক পাস, ওটা ওকে ম্যাট্রিককে বলা হয় ওলে, আমাদের দেশে ও লেভেলের লেভেল না, ইংলিশ মিডিয়ামে পড়ে। ও লেভেলের লেভেল, ওদেরকে বলে এসপি, মানে এসটিপি, মানে ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পড়ে, আর ওরা পড়েন ইন্টারমিডিয়েট ভার্সিটি লাইফ শেয়ার। বলবা কেন? ইন্টারমিডিয়েট কইরা যদি একজনের 3 লাখ 4 লাখ টাকা বেতন পায়, তার মাসে খরচ হচ্ছে 20,000 টাকা, 30,000 টাকা। তে বা- বাকি টাকা সে সেভ করে। হ্যাঁ, তার তো অভাব নাই, বাড়ি ঘর সবাই আছে, আগের থেকে সবাই ধর্মী। তো সে কেন এত লম্বা চড়া ডাক্তারি করতে হবে? তারা ডাক্তারি পড়ে না। মালয়েশিয়াতে যত ডাক্তার আছে, 98% হচ্ছে ইন্ডিয়ান, অন্য অন্য কান্ট্রি, ইন্ডিয়ান ইংলিশ, লোকাল ডাক্তার নেই। মানে মালয়েশিয়ান ডাক্তার খুব কম, খুব কম। ওরা পড়ে না, কারণ ডাক্তারি পড়া মানে বিরাট কাহিনী, স্টাডি করতে হয় অনেক। জানো তো, মেডিকেল সায়েন্স এত সহজ নয়, খুব পড়তে হয়, বুঝছেন? একদিন পড়তে হয়। বাসায় না পড়ে যা, রিডিং রুমে যা সারা রাত জায়গা পড়তে হয়, ছেলেমেয়েরা পড়ে। হ্যাঁ। তো ঘটনা হচ্ছে, অনেক পড়াশোনা, এত পড়াশোনা কইরা, হ্যাঁ, কয় টাকার বেতন পায়, কয় টাকার চাকরি করে? ওই জন্য ওরা পড়ে না। ওরা কয় এটা পাগলের প্রভাব, দরকার আছে না। ওরা কি করে? কম্পিউটার সায়েন্সের উপর 5 থেকে করে, 5 থেকে ওরা পারদর্শী। কম্পিউটার, কম্পিউটার পারবে। যত যত অফিস আদালত আছে, সব জায়গায় মেয়েরা কাজ করে, ছেলেরা করে না। মেয়েদের কম্পিউটারের উপরে হাত বেশি, বুঝছো? বিদেশে অনেক জায়গায়, যেমন ব্রুনাই, বিভিন্ন কান্ট্রি, বিশেষ করে মালয়েশিয়াতে ইলেকট্রিক ফ্যাক্টরি সব মেয়েদের কেনে। বাংলাদেশে যত গরিব মেয়েরা আছে, মেয়েদের না। কারণ কি? মেয়েদের ইলেকট্রনিক্স কাজ খুব সূক্ষ্ম কাজ। মেয়েদের কাজ করতে পারে খুব সুইটলি, তাদের আঙ্গুল চড়া বেশি। তুমি যতক্ষণে মেসেজ দিবা, পুরুষ মানুষ তার 10 ডবল টাইম লাগে। তুমি যেটা আধা ঘন্টায় পারবা, পুরুষ মানুষ ওটা 3 ঘন্টা লাগে।
আঙুল চলে কম, মেয়েদের আঙুল স্টপ। মেয়েদের সার্কাস করে না চাইনিজরা, উল্টা একটা মেয়ে করলাম ইয়ার সাথে মিশিয়ে মিশাই নিতে পারে, মানে ইয়া হতে পারে। হ্যাঁ, এদের সব সব ওই জন্য ওদেরকে কম্পিউটারের মধ্যে আসে। ওই জন্য বিদেশে মেয়েদের চাকরি দিয়েছে, ওই জন্য ওরা আগে একজন এরকম 2-3 লাখ টাকা চাকরি পাই যায়, তো কেন করছে ওরা? দরকার না, ওদের এত লেখাপড়া তো করছেই ছিল। হ্যাঁ, এসপি এমএসটি মানে এর এ লেভেলটা শেষ করি বাস, তারপর চাকরি। 18 বছর বয়স হয়ে যায়, চাকরি ইন্টারমিডিয়েট পাস করে চাকরি। আর চাকরি খুব হাই র্যাঙ্কের চাকরি করে, গাড়ি টাড়ি বাড়ি সব পায়, গভর্নমেন্ট সব দেয়। ঠিক আছে, তারা এরকম মাথা ইঞ্জিনিয়ারিং পড়া, অমুক পড়া, ভার্সিটি পড়া, এগুলো এত করে। ঠিক আছে, বিদেশে তাই কিন্তু কম্পিউটারের উপরে জোর, কম্পিউটার কাজ করে। তো এরা কি করে? ওই হোটেল করে। বাকি যারা আছে বাসায় চাকরি করে, মনে করেন 95%, বাকি 5% সবাই হোটেল করে। হোটেল আবার সেই এরকম হোটেল না, বান্দা হোটেল না। একজন এখন যে হোটেল ব্যবসা করে, হ্যাঁ, তার স্বামী স্ত্রী মিলে করে, তাদের গাড়ি আছে 8টা 10টা গাড়ি আছে। হ্যাঁ, ভালো ভালো দামি গাড়ি আছে, আবার এই লরি গাড়িও আছে। আমার এইটা কথাগুলো বুঝো, এটা এটা ইয়ার মধ্যে আমার এই ফ্রিল্যান্সিং এর মধ্যে কেন আমি কেন কাজ করি, এই জিনিসটা বুঝা। ঠিক আছে, তো ওরা হোটেল ব্যবসা করে, হোটেল ব্যবসা, কারণ সবাই 99% তো হোটেলে খায়। স্কুল ছেলেরা আজানের সময় স্কুলে চলে যায়, ছোট ছোট বাচ্চারা, 2-3 বছরের বাচ্চারা গাড়ি আছে, স্কুল গাড়ি আছে, নিয়ে যায়। ঠিক আছে, দিয়ে আসতে হয় না। আবার ঠিক 5টার সময় চলে আসে, 5টা থেকে বাসায় আসতে আসতে 7-8টা বেজে যায়। তো পাক করবো করে আসে, কেউ নাই বাসায়, পাক করবো কি, রান্না বান্না হয় না। হ্যাঁ, ছুটির দিন একদিন দিয়ে রান্না করলে তো করে না, আর মানে রেস্ট দেয়। তো ওরা কোথায় খায়? হোটেল খায়। সকালবেলা চলে যাবো, সকালবেলা যায়, আর 7টা 8টার দিকে নাস্তা হোটেল দেখে নিয়ে নিবো। ঠিক আছে, তারপরে হোটেলে এসে খাইবো, এই কেএফসি খায়, এটা খায়, ম্যাকডোনাল্ডস খায়, বুঝছেন, এইগুলো খায়। তারপরে দুপুরবেলা লাঞ্চ, আবার সেই আবার রেস্টুরেন্টে খেতে 12টা 12:30 ওরা লাঞ্চ করে, ডিনার করে সন্ধ্যার সময়, মানে মাগরে বাজারের লোক ডিনার করে, রাত্রে সাফার করে 11টা 12টা, 11টা 12টা 1টা পর্যন্ত। তো ওরা সকালবেলা বের হয়ে যায়, তো পাক শাক করার তো ব্যবস্থা নেই। সবাই তো চাকরি করে, কারণ কেন বাসা করবো? মহিলা পুরুষ ছেলে মেয়ে সবাই করে, কারণ প্রত্যেকের 3-4 বেলা এত লাখ লাখ টাকা ইনকাম করে। তো দোকানদারি করে কি করবো? তারা বাসায় রান্না করে কটা কাছে পায়, যে রেডিমেড খায়। আর রেডিমেড খাওয়ার মধ্যে ওটা সব নতুন নতুন ওয়েস্টার্ন ফুড খায়, তো চাইনিজ ফুড ওয়েস্টার্ন এক হচ্ছে খাওয়ার কোনো আমাদের দেশে এই হলুদ মরিচ খেয়াল খাইতে খাইতে তখন রুচি হয়ে যায়, আর কি খাবো? মাছও বান্ধা, রুই মাছ, শিং মাছে কয়েকটা মাছ বান্ধা, এরপর আর খাইতে ইচ্ছা করে। এই ওদের তা না, ওদের হাজার রকমের ওদের আইটেম, ওরা ওইটা খায়, গরম গরম খায়, টেবিলের মধ্যে বসে, পুরো ফ্যামিলি বসে, পুরো ফ্যামিলি 8 জন 10 জন জায়গা, পুরো টেবিলটা নিয়ে বসতো, এবং বসে রাস্তায় বসে, হোটেল রুমের মধ্যে না। ওদের দেশে ঝড় বৃষ্টি হয় না, ওইরকম ওইরকম না, এটা কবিতা হিন্দু আবহাওয়া, ওটা সিস্টেম না আমরা বসে, এই যে বসে 8টা 9টার সময় ফ্যামিলি বাচ্চা কাচ্চা, একেবারে 2 বছর বাচ্চা নিয়ে আওয়াজ, ফ্যামিলি নিয়ে বসে একেবারে 2টা পর্যন্ত খাওয়া দাওয়া, বসে বসে খায়, গল্প করে, খায় গল্প করে। হ্যাঁ, খাইতেই থাকে খাইতেই থাকে। একজনে বাংলাদেশি টাকা মনে করো 5 8 10 হাজার টাকা খায় বলে একদিন। তো এই জন্য রেস্টুরেন্ট ব্যবসা হচ্ছে, জায়গায় জায়গায় রেস্টুরেন্ট, কথা বুঝে আসছে। একদল চাকরি করে আর একদল রেস্টুরেন্ট করে, বাস কাজে বলছি। যারা রেস্টুরেন্ট করে তারা 8টা 10টা গাড়ি দিয়ে আইনা সব জিনিস আনে, আইনা এই মনে করো যারা বিকাল থেকে শুরু করে, ওখানে ওই মাঠের মধ্যে ইয়ে করবো, ছাতাটা নিই, ছাতাটা নেয় ওখানে পাঁচ সাত করে, ওখানে শর্টকাট দিতে পার, আধা ঘন্টার ভিতরে পাক করে দিয়ে দেয়। বুঝে আসছে, সবাই এগুলো গাড়িতে করে নিয়ে আসে, 8টা 10টা গাড়ি, এগুলো ব্যবসা করে। তো এই আমার এই যে কাজটা, এগুলো ম্যাক্সিমাম বললাম না রেস্টুরেন্টের কাজ দিয়েছিল, এই কাজটাই তোমাকে দিয়েছি দিলে, কারণ যেহেতু রেস্টুরেন্টের ব্যাপার। তো ইনি বায়ার, ইনি আমেরিকা, যে বায়ার, এই বায়ার হলো আমেরিকা, এটা বায়ারের লেখা, এটা আমার সাথে আমি আমি কাজটা করি। সে আমাকে বলছে, সে আমেরিকার লোক, আমেরিকার একটা স্টেটের কাছে লোক, যেমন ঢাকার কাছে লোক। সে খুলনা বরিশাল যাবে না, ঢাকার কাছে সে আমাকে বলছে এরকম, সে যে জায়গাটা থাকে, বুঝছেন, মিসিসিপি বা মানে নিউ ইয়র্কের কাছাকাছি। সে বলছে আমারে আহ, আমার 6,000 রেস্টুরেন্টের সাথে আমার চুক্তি করে দাও, আমি তাদের সাথে ব্যবসা করবো। কি ব্যবসা করবো? আমি শেয়ার করবো, আমি একটা প্রফিট শেয়ার নেবো।
আমি টাকা দিব, ইনভেস্ট করবো, মানে 20%, 30%, 6,000 এখানে লেখা আছে, এখানে পড়াটা দেখো এখানে, 6,000 ডিফারেন্ট রেস্টুরেন্ট, 6,000 রেস্টুরেন্ট গুলো কোথায় হইতে হবে? এই যে স্টেট অফ মিসিসিপি, মুসুরি, মিশিগান, এটা স্টেটের নাম। ঢাকা, ঢাকার, হ্যাঁ। তারপরে মেরিল্যান্ড, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, অরেগন, মানে 10টা স্টেটের নাম দিয়েছে। এই স্টেট গুলো তার বাড়ির ধারে কাছে, মানে 50 কিলোমিটার মধ্যে, ঠিক আছে, গাড়ি এসে যায়। এই যে এই এলাকাগুলোতে 6,000 রেস্টুরেন্টে কন্ট্যাক্ট করতে হবে, তারা কন্ট্যাক্ট করে না, বুঝছো, তারা এই কাজগুলো পারে না। কন্ট্যাক্ট করা বলছে, তাকে তাদের তাকে জানাইতে দিতে হবে, তাকে কন্ট্যাক্ট, তার কন্ট্যাক্ট গুলো করে দিতে হবে, যাতে এইটা পায়, এই কাজটা আমার। এই জন্য সে কিছু সাপোর্ট দিছে। আরো অনেক বিস্তারিত কাহিনী বলছে, এগুলো বলার আর দরকার নেই, বুঝছো। এটা আমি কাজ করছি ডিসেম্বরের কত সন, কত সন, এটা ডিসেম্বর 26 তারিখ, কোন ডিসেম্বর, 7-8 বছর আগে হইল, বুঝছো। এটা এটা খুব বিখ্যাত কাজ। এখন সে আরো আরো আমার ইয়া দিছে, সাইড দিছে, দেখো সাইড এগুলো যায়। এই যে আমি কাজ করেছি স্যাম্পল, এখানে 31টা স্যাম্পল দিছে একটা। এই স্যাম্পলটা কি, স্টেটের নাম মিসিসিপি, এক মিসিসিপিতেই কমপক্ষে 600 করা লাগবে, 10টা স্টেট না, 6 জন, 600 মিসিসিপি। সিটির নাম অ্যাবারডিন, রেস্টুরেন্টের ঠিকানা এটা, সব ইউএস এর নাম, ঠিক আছে। এই রেস্টুরেন্ট ঠিকানা, এটা আমি কাজ করছি, স্ক্রিনশট দিয়ে কাজ করছি। এটা স্ক্রিনশট এক, স্ক্রিনশট দুই, মানে আমি যখন কন্ট্যাক্ট করছি তখন একটা দরখাস্ত হয়েছে। আমি যে দরখাস্ত দিয়েছি তোমার প্রমাণ দেওয়া আছে, তুমি যে 6,000 কন্ট্যাক্ট করছো, সেটা প্রমাণ দেওয়া আছে, সে প্রমাণটা আমি শিখাবো কিভাবে দিবা, হ্যাঁ, কিভাবে কাজগুলো করবা। 6,000 আবার সেন্ড করবা মেইলটা, সঙ্গে সঙ্গে 5 সেকেন্ডের মধ্যে তোমার রিপ্লাই আসবে, অ্যাকসেপ্ট রিপ্লাই আসবে। অ্যাকসেপ্ট রিপ্লাই, থ্যাঙ্কস রিপ্লাইটা তোমাকে সেটা আবার আবার সেটা স্ক্রিনশট করতে হবে, সেটা স্ক্রিনশট করে সেটা আবার দিতে হবে। এখন এটার একটা একটা পাঠানো, একটা রিসিভ করা, সে চেক করে দেখবে, চেক করে দেখবে এখানে আমি পাঠাইছি, এটা তো দেখবে। এইটা চেক, সে সব চেক করবে না, 6,000 দিতে হবে, 6,000 ছয় দুখানে 12,000 স্ক্রিনশট দেওয়া, টাকাও অ্যামাউন্টও সেরকম। আমার টাইম দিছে 1 মাস, 7 দিন বাদ, এতদিন আগে যদি 4-5 ঘন্টা কাজ করে নিয়ে কাজ করছো আপনি, 4-5 ঘন্টা অনেক টাকা দিবে দেয় এটার। কারণ সে 6,000 রেস্টুরেন্ট যদি কন্ট্যাক্ট করে, তার মনে হয় 6,000 কোটি টাকা ইনকাম। তা আমার 15-20 লাখ টাকা দিতে তার অসুবিধা হওয়ার কথা, বেশি চায় কম দেয়, ঠিক আছে। আমার কাজটা তো না, আমি 1 মাসের টাইম দিচ্ছি, কিন্তু কাজ করছি 7 দিন, নিয়ে করছে 2 ঘন্টা কাজ, আর 2 ঘন্টা আমি 2 ঘন্টা করে দিনে নিয়ে কাজ করি, 7 দিন করে। ঠিক আছে, পেমেন্ট তো আগেই দিয়ে দেয়। তো এখন এই কাজটা কিভাবে করে, এটা হচ্ছে স্যাম্পল, কাজটা কি করার পর আমি এখন এটা একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি স্যার। এই লিঙ্কটা আমি এখন কপি করি, লিঙ্কটা নিয়ে নেবেন, লিঙ্কটা এখানে না, এখানে লিখে, এখানে গেলে বুঝতে পারবা লিঙ্ক কোন জায়গায়, লিঙ্ক অনলাইন লিঙ্ক, এটা তো মনে হবে এখানে তুলে দেবে, লিঙ্ক, এটা কপি করে দেবে, বুঝতে পারবে তো। লিঙ্কটা লাইভ রয়েছে, কেন লাইভ রয়েছে বলো তো, আমি এমএস ওয়ার্ডের মধ্যে পেস্ট করে রাখছি, এটা অনলাইনে পেস্ট করে নিই, এমএস ওয়ার্ডে পেস্ট করে আমি সেভ করে রাখি, এমএস ওয়ার্ডে রাখলে লাইভ থাকবে, অনলাইনে এটা দেওয়া যাবে না, ঠিক আছে। কন্ট্রোল C করলাম, দিলাম, এই যে এমএস ওয়ার্ড দেখা যাচ্ছে না, এই যে এমএস ওয়ার্ডে ডাব্লিউ দেওয়া, যে এমএস ওয়ার্ড না, এই যে ডাব্লিউ মানে কি, এগুলো সব এমএস ওয়ার্ডে, এমএস ওয়ার্ডে রেখে সেভ করে দিই। এখন আমি এটা সাইডে গেলাম, এখানে যাই, এখানে যাই, এখানে কন্ট্রোল V, কাজ সোজা, কাজ কঠিন না। এইটা আমি কি বলবো, এটা ব্যাপার কাহিনী, এটা ঢুকিয়ে নিয়ে যাই দেখি, যেহেতু প্রবলেম করে কঠান সমস্যা। হুম।
এরকম টাইপ বলেছি বলেছি এটা এটাও লাগবে, সেটা পরে এটাও লাগবে, এটা এটা নিয়ে নেবেন। এটা ওটা নিয়ে নেবেন। এই যে, ঠিক আছে, এইটা কয় নম্বরটা বলো তো, কয় নম্বরটা গেলাম আমি, লাস্টেরটা এখানে এবার ইয়ে লাগবে না বন্ধ, ছড়াই চোখ লাগলে খুলতে হবে। এই যে আসছে, এই ইয়াটা লিঙ্কটা তারাই দিয়ে দিবে, এবং তারা তাদের লিঙ্কটা সেটিং করা আছে গুগলে, বুঝছো? এই যেখানে কি রেস্টুরেন্ট আমি দিয়েছি কি প্রথম থেকে এটা দিয়ে শুরু করছি, ঠিক আছে? এটা ডিসিপ্লিনটা আছে এখানে, বাকিটা পরেরটা তো কমপ্লিট যাবে এখানে। এখানে কমপক্ষে 5,000 মতো রেস্টুরেন্ট পাই না আছে। তো এখন এই যে রেস্টুরেন্ট অফ অন মিসিসিপি আছে, এটা দিয়ে আমরা শুরু ওয়েবসাইটটা পাই। তারপরে এখানে হ্যাপটা তো ওটা হয়ে গেছে, এটা কাজ শেষ। এটা এটা কেটে দেবো, আচ্ছা, এটা তারপরে এখন একটা ইয়ে ড্রাইভ, ড্রাইভ কাটলাম, ড্রাইভ নিতে হবে। এটা এক্সেল লাগবে, নতুন এক্সেল লাগবে। এক্সেল যে আমরা এই এক্সেল এক্সেল শিট দিলাম, ঠিক আছে? এক্সেল শিট দিলাম, এখন এটা কেটেই দিই। ওখানে তো আমার স্যাম্পল আছে অলরেডি, খালি এটাও কেটে দিলাম, এটা এটা হয়তো কাটি, সেটা পরে কাটি। এটা আমি এক্সেল পাইলাম, এটা লাগবে। আর আমি লিঙ্ক পাই গেলাম, ঠিক আছে? এখন কাজগুলো আরো কিছু জিনিস আছে, সে আরো কিছু দিছে, সে আমার পার্টিকুলার দিয়ে দিচ্ছে কোম্পানি, এই কোম্পানি এটা লাগবে, বুঝছো? এটা এটার পার্টিকুলার মধ্যে আরেকটা জিনিস দিচ্ছে সে, আহ, এই যে এই এমএস ওয়ার্ড দিচ্ছে, তার পার্টিকুলার সব দিয়ে দিচ্ছে কোম্পানি। এই এমএস ওয়ার্ডটা আমার এখন এখানে সেভ করতে, এটা ডাউনলোড করে দিই, এটা ডাউনলোড করে দিই, করে নিলে তার কোনো ইচ্ছা ইচ্ছা থাকবে, তো তোমার কাজের সুবিধা হবে। এই ডাউনলোডটা এখানে চলে আসছে, ঠিক আছে? আর এই যে দেখো, এটা কোনটা নোটটা কোনটা, এটা এই ঠিক কথা কোনটা, কতগুলো কাটিয়ে দিচ্ছি, এটাও আছে, এটা এই যে, ঠিক আছে? এই যে ডাউনলোড নিচে আছে, এটা এমএস ওয়ার্ডের তো কে দিছে, দেখালেন না এখানে, কোথায় কোথায় পেলাম বলো তো, এখানে লেখা আছে। তো এটা চীনা রেখা যেত আমার বাসায়, এখানে জিমেলে চলে যায়। এটা এমএস ওয়ার্ড, এগুলো সব এই দুইটা অনলাইনের উপরে, এক্সেলের উপরে, এই দুইটা এইটা এমএস ওয়ার্ডে দেখা যাচ্ছে না? এমএস ওয়ার্ড এই যে, তাহলে আমরা কয় নাম্বারটা নিলাম, এটা এটা দেখা যাচ্ছে। আর লাস্টেরটা হইলো ওয়েবসাইট, তো আমরা এটা পাইলাম। এখানে সে কি দিছে দেখো, এখানে বিভিন্ন নাম দিছে না, তার পুরো ডিটেলসটা দিয়েছে, কি লিখতে হবে সেগুলো করে গেলে আমি কাজে গেলে বুঝতে পারবো এখানে কি কি আছে, কোন 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 স্টেট এখানে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এখন আমরা কাজে যাবো, এই কাজে যাচ্ছি, আমরা এক্সেলটাকে ঠিক করব। এখানে আমাদের কাজের নাম কি, কাজের নামটা দিয়ে দিই। আমরা অক্ষরে গেলাম, কই জানি দেখো, আমরা কই জানি গেলাম অক্ষরে, এটার মধ্যে এই যে কাজের নামটা দিয়ে দিন, হোটেল ইউএসএ নিচে দিবি, নাম্বারটা দিয়ে দিবি, ঠিক আছে? এটা নাম্বারটা দিয়ে দিবি, কাজের কন্ট্রোল সি, এখানে নাম্বারটা দিয়ে দিবি, এটা আমার টাইটেল, বুঝে আসছে? কন্ট্রোল সি, হোটেল ইউএসএ মিসিসিপি, এটা না দিলেও চলে, কিন্তু আমি আমাদের সুবিধার জন্য দিই। কিন্তু বাইরের বেলা খালি নাম দিতে হবে, নাম্বারটা আমার দাও, কাজের সুবিধার জন্য। তাহলে এটা রাখতে পারো, নাও রাখতে পারো। হ্যাঁ, এটা রাখতেও পারো, নাও রাখতে পারো। অরিজিনাল টাইটেলটা কি বলতো, হোটেল ইউএসএ মিসিসিপি, মিসিসিপি স্টেটের নাম, আর ইউএস হলো কান্ট্রি। এখন এখানে কি কি ক্যাটাগরি আছে, ওটা আমরা একটু দেখে
ক্যাটাগরি যেখানে দেওয়া আছে আমার এখানে, এটাতে লিগালি আছে স্টেট, সিটি, রেস্টুরেন্ট নেম, স্ক্রিনশট, স্ক্রিনশট এক স্ক্রিনশট 5টা জিনিস। তো আমি আমার মতে চলে যাবো, এটা যাও এক্সেল করে এখানে আমার মতে এখানে, এখানে সিরিয়াল নাম্বার লেখো, সিরিয়াল নাম্বার প্রত্যেকবারই হবে SERIAL, সিরিয়াল নাম্বার, NO, সিরিয়াল নাম্বার, ঠিক আছে। ও ক্যাপ কর, SERIAL, সিরিয়াল নাম্বার, NO, সিরিয়াল নাম্বার। তারপর একটা কি, তারপরে স্টেট, STATE, স্টেট। সিটি লাগবে না, সিটি লাগবে না কেন, আমি সিটি লাগবে না এই জন্য আমি বলি, এটা এখানে যাই, সিটি লাগবে না এই জন্য অ্যাবারডিন সিটি, মিসিসিপি বললে আমার দরকার, ওখানে সিটির কথা বলেনি, আমরা দিছি এক্সট্রা, এখানে মিসিসিপির কথা বলা, মিসিসিপি, ফ্লোরিডা, ফ্লোরিডা এগুলো বলছে না, তো আমি স্টেটের নামে নিলাম, সিটির দরকার নেই। ঠিক আছে, স্টেটের মধ্যে অনেক সিটি থাকবে, কাজে বারবার চেঞ্জ করতে হবে। এটা রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট নামটা নেই, আমার সুবিধা অনুযায়ী নিই। রেস্টুরেন্ট দেখছি, ঠিক আছে, রেস্টুরেন্ট নাম, আরে সরি, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট, ঠিক আছে। তারপর একটা কি আছে, না এটা পরে, অ্যাড্রেস, অ্যাড্রেস দিতে হবে, ওখানে নাই, এটা তো অ্যাড্রেস জরুরি, স্টুডেন্ট অ্যাড্রেস, ঠিক আছে। তারপরে কি আছে একটা দেখো তো, অ্যাড্রেস স্ক্রিনশট 1, স্ক্রিনশট 2, তাই তো। SCRWN, স্ক্রিনশট, স্ক্রিনশট 101, ঠিক আছে, করতে হবে। স্ক্রিনশট 1, স্ক্রিনশট 2, এটা, এটা 2 করে দিন, ঠিক আছে। ও 2 করলাম, তো 1 2 দিয়ে আমরা নাম দিলাম, ঠিক আছে। আমি সিরিয়াল নামে স্টেট, ঠিক আছে, স্টেট, ঠিক আছে, রেস্টুরেন্ট নামটা একটু বড় হবে, অ্যাড্রেসটা একটু বড় যাও, স্ক্রিনশটটা বড় দিয়ে যাও, এটা বড়, তো অ্যারেঞ্জমেন্ট করে মাঝখানে নিয়ে যাও, ডেকোরেশন গুলো করে ভালো, ঠিক আছে। এটা সাইজ করো, 12 12 গোল করো, কালার করো, কালার সেম, বুঝে আসছে না, বুঝে আসেনি। তারপরে এখানে ফিল কালার করো, 3 নম্বর, ক্লিয়ার, বর্ডার দাও, ওগুলো দাও। এখানে সিরিয়াল নাম্বার, নাম্বার তো জানোই তো, ড্যাশ, ঠিক এরকম ভাবেই নিবে, বড় হাতের এনো দিয়া এটা দিলাম, স্টেট মিসিবি, এটা দিয়ে আমি দিতেছি পরে, মিসিবি দিব, USA মিসিবি দিব, কপি করছি, এগুলো সব USA মিসিবি দিব। আমরা আপাতত USA মিসিবির কাজ করছি, কমপক্ষে 1000 তো অজস, স্টেট হলো USA, ঠিক আছে। তারপরে রেস্টুরেন্ট পরে অ্যাড্রেস, স্ক্রিনশট, আর আর কিছু, এটা টান দাও, এটাও টান দিলাম, কারণ আমরা আপাতত মিসিবির কাজ করবো কমপক্ষে 1000, বুঝে আসছে না, বুঝে আসেনি। এটা মাঝখানে অ্যালাইনমেন্ট করো, এটারও করো মাঝখানে, সি, এটারও করে দিও। এবার আমার কাজ, এবার
আমি এটা কেটে দিলাম, ইমেলের দরকার নিলাম, ইমেল কেটে দিলাম। এটা এখানে আছে, এবারে স্টোর দিতে হবে। ঠিক আছে, এক্সেল আমার দেন। এখন এখানে আর কিছু বাকি আছে না, কিছু বাকি নেই মনে হয়। এখন আমরা স্টোর দিলাম। হ্যাঁ, প্রথম নাম্বার। এখানে প্রথমগুলো হবে না, নতুন প্রথমগুলো সব নতুনগুলোর সামনে চলে আসবে। যখন করবা কমপক্ষে 30টা একবারে করবা, কারণ নতুনগুলোই সামনে আসবে। বা যেগুলো অচল সেগুলো আগে দেয়, পুরানগুলো দেবে না। পুরানগুলোর মধ্যে তুমি কাজ পাইবা বেশি, নতুনগুলো পাইবা পাইবা, নতুনগুলো কোনটা করে না পাবে। আচ্ছা, এটা আমি দেখে দেবো। প্রথমটাই করলাম সেটাই। ঠিক আছে, এটা ক্লিক করা যাবে না। এটা রাখবে, এটা এটা যেহেতু এটা দিছে এবং গুগলের সাথে লিঙ্ক, একবার একবার যদি কেটে দাও, এই এই অ্যাড্রেস আর পাইবে না। কাজে এটা এটা ঠিক রাখবা। এখানে বাটন ধরবা, বাটন ধরে রাইট বাটন ক্লিক করো। এটা ভুল যেন না হয় কোনো মতেই। এই একটা নতুন ট্যাব খুলবে, নতুন ট্যাব খুলতেছে। এটা স্মাইল জেনারেশন খুললে এটা জানতে পারতে হবে, সেখানে তো হইল না। ট্যাব নতুন বেরিয়েছে দেখছে, এখান থেকে লিখা। এটা হলো অরিজিনালটা, এই তার সাইড বেরিয়ে গেছে। আমি এটার উপরে ধরছি, রাইট বাটন ক্লিক করে এটা বেরিয়েছে, বুঝে আসছেন? এখানে যাইবা, এখানে যে গেলে এটার খালি ওয়েবটা দিবা। ওয়েবটা কোনটা? .com। এখানে একটা পৃথিবীর মতো দেখাইছে, পৃথিবীর মতো দেখাইছে, কিন্তু আসলে শর্টকাট দেয় ওয়েবসাইট। এখানে .com লেখা আছে, এটা ওয়েবসাইট দিয়ে দিতে হবে। ঠিকানা ঠিকানা পরে, এটা যদি আমার কন্ট্যাক্ট হয়, তাহলে আমি ঠিকানা ঠিকানা নিব। না তো আগের থেকে ঠিকানা নিবো কেন? ঠিক আছে, পরে এটা আগে দেখে নিলে আমার কাজ কাজ চলবে কি। এটা খুলে আছে, এটা এটা আমি গেলাম, এখানে গেলে এখানে গেলাম, এখানে গেলাম, এখানে গেলাম, সেগাই রেস্টুরেন্ট। এবার এখানে আসতেছে, এই এখানে অ্যাবাউট আস আসে যাইবা। মানে কন্ট্যাক্ট ফর্মটা কন্ট্যাক্ট কন্ট্যাক্ট আসার মধ্যে থাকবে, অ্যাবাউট আসার মধ্যে থাকবে। এটা খুলে দেখি আসে কিনা, এটার মধ্যে আসে কিনা দেখে। খুললাম কন্ট্যাক্ট আসে কিনা, দেখি আসে কিনা। এখানে একটা আছে নেম, ইমেল, সিলেক্ট বিচ, ফোন। না, এটা এটা হবে না। এটা এইটা যেগুলো চাই সেগুলো নেই, সেটা পরে বুঝতে হবে, আমি দেখা দিই, একটু দেখা দিচ্ছি। আবার আবার আমার অবস্থা দিলাম, কোনটা মনে আছে আমি কি বলছি। এরকম খুঁজতে হবে, কন্ট্যাক্ট কন্ট্যাক্ট ফর্ম খুঁজতে হবে। দেখতেছেন, আবার এরকম থাকলে হবে না, এটা মনে রেখো। ফোন আছে সব, কিন্তু এটা কন্ট্যাক্ট কন্ট্যাক্ট ফর্ম না। কন্ট্যাক্ট এটা 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 করবে, ঠিক আছে। এটা এটা আছে মনে হয়, এই জন্য আমি চেক করতে। এক কন্ট্যাক্ট আছে, এক কন্ট্যাক্ট আছে, দেখি এক কন্ট্যাক্ট আছে, সেই জিনিসগুলো আছে কিনা। যেটা ধরা সেটা আছে, ঠিক আছে, আছে। এরকম ফর্ম থাকতে হবে। প্রথম নম্বর কি বলছে এখানে? ফার্স্ট নেম লাস্ট নেম, বুঝে আসছে? সময় তোমার নাম দেবে না কিন্তু, ওইটা তোমার না। লোকে ওইটা লোকের নাম নেবে, বাইরের নাম। বাইরের নাম কি এখানে দেওয়া আছে, তার কি? অ্যাডামস অ্যাসিস্ট্যান্ট, আমেরিকান লোকের নাম। আদামস অ্যাসিস্ট্যান্ট, কন্ট্রোল সি, এই নামটা দিব। ফার্স্ট, ও ফার্স্ট নেম, আচ্ছা ফার্স্ট নেম লাস্ট নেম, আচ্ছা ঠিক আছে। আমি কেটে দিতেছি, আদা, এটা কেটে দাও। দুই ভাগে ভাগ করছো তো, কাট করে দিয়ে দেবো। বুঝতেছো না? বুঝেনি? কন্ট্রোল। তাহলে ফার্স্ট ফার্স্ট নেম আদামস, লাস্ট নেম অ্যাসিস্ট্যান্ট, এন্টার ইমেল। এই যে এখানে, হ্যাঁ এটা এই জন্য আইনে নিবা, ইমেল এই যে পুরো এখন যা আছে আর কি, এটা তার ইমেল দিবা। বুঝে আসছে? এটাও আমেরিকান ইমেল, তার ইমেল। কন্ট্যাক্ট তো তার সাথে হবে, কিন্তু তোমার ভাইয়া। ইমেল নাম্বার দাও, কন্ট্রোল ইমেল। তারপরে ফোন নাম্বার, টেলিফোন নাম্বার দাও। এখানে টেলিফোন নাম্বার, এই টেলিফোন নাম্বার 323 আমেরিকান টেলিফোন। ঠিক আছে, যা আছে তাই দিবা। এখানে যাও,
ফোন নাম্বার, কন্ট্যাক্ট কোড ফোন দেওয়া লাগবে, তোমার নাম্বার ধরে দিয়ে, লোকেশন, এটার নাম দিয়ে দাও, ওর অনেকগুলা রেস্টুরেন্ট, বক্সে বিজি থাক, ঠিক আছে, এর নাম, অনেকগুলো নাম আছে, বক্সে বিজি, এটা চারটে পাঁচটা আছে। হ্যাঁ, তো আমরা বক্সে বিজি, এটা আমরা চিনি না তো, বক্সে বিজি দিই। এবার কমেন্ট, কমেন্ট আছে নাকি ছিল? এখন হাউ ক্যান উই হেল্প ইউ, তোমাকে কমেন্ট করে কি 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 সাহায্য করতে পারে, 600 ওয়ার্ডের মধ্যে বলো, বেশি না। ঠিক আছে, এখন কি 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 কারণে তুমি কন্ট্যাক্ট করতেছো, এটা তোমার জানাই তো, সব দিছো, এখন কন্ট্যাক্টের কারণ দিয়েছি এখানে, এবার এবার চিঠিটা বুঝছো, এই নিচে আছে, নিচে দুইটা কারণ, এইখানে পরে, এখানে, এখানে পরে, এই প্রথম হলো এইটা, ডু ইউ ওয়ান্ট এ ক্যাশ ইনভেস্টমেন্ট ইন ইউর বিজনেস উইদাউট গিভিং আপ ইকুয়ালিটি অর এনি অনারশিপ, অনারশিপ চাই না, আমি শেয়ার চাই। ঠিক আছে, এইবার ডু ইউ ওয়ান্ট এ ক্যাশ ইনভেস্ট, সে ক্যাশ ইনভেস্টমেন্ট, তুমি কি এটা রাজি? এটা হলো টাইটেল, আর এটা হলো তার হেডিংটা, আর তার বড় বাকি বর্ণনা। যদি এক লাইনে এক অক্ষরে এক 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 ঘরে থাকে, তার সবটা এক রকম, যেমন এটা এক ঘরই দিছে, এই জন্য আলাদা দেওয়ার দরকার নেই, টাইটেল আলাদা করলে টাইটেল আলাদা, বুঝে আসছে, সে টাইটেল ডেলি এই পর্যন্ত সব কাহিনী বুঝলি, কাহিনী তার, আমি কিছু জানা আলাদা করবো, এই কাহিনী এখানে যাবে, এটা পেস্ট করে কন্ট্রোল, যে কাহিনী আসছে সে, ঠিক আছে, হ্যাঁ, 600 পুরো হচ্ছে, জানি না, আচ্ছা যাক, ক্লিয়ার, এখানে এটা আসছে, বাকি আছে কিছু, হেল্প চাইছে, যে তো আলাদা হয়ে গেছে, ওই টাইটেলটা আলাদা হয়েছে, যে ক্লিয়ার। এখন তুমি যেটা করছো, এটা তুমি স্ক্রিনশট, এটার স্ক্রিনশট তুমি যে লিখছো, এটা তো প্রমাণ দিবে না, এখানে এই পর্যন্ত আমার, এক মিনিট দেন, সব লাগবে, এই পর্যন্ত কোনটা বাস পর্যন্ত করে, এই পর্যন্ত একটু শো, শো করবি, পুরোটা শো করতে পারবো না, এটা স্ক্রিনশট করবো, তোমার স্ক্রিনশট আছে তো, আছে না? স্ক্রিনশট এখান থেকে দিবা, এই যে এই মাথার থেকে, এই যে এখান থেকে তোমার, ও তোমার পিকচার নেই এখানে, আচ্ছা, পরে পিকচার ঢুকাই দিও, মানে এটা তো আমার প্রোফাইলে যাবে, তোমার পিকচার আসে না এখানে, এটা তোমারই চোখ, তোমার না, এটা নাইকে লেখা জানি না, এটা তো আমার সাইড নাও, তা তো নাম ধরে দিয়ে তোমার পিকচার আছে ভিতরে, কিন্তু এইটা পিকচার লাগবে, কারণ পিকচার এটা দিয়ে তো বোঝা যাচ্ছে যে তোমার, প্রমাণ দিতে পারে তোমার, এটা আমি স্ক্রিনশট করি আবার, এটা কি হলো? না, এটা স্ক্রিনশট করে দাগ, দাগ পাওয়া চলছে, টকিং আবার এটা আমার টাইপ, বুঝলা, এটা স্ক্রিনশট করবো, এবার এখান থেকে টান দেবে, এই কোন থেকে উপরে টান, এখান থেকে টান দিয়ে তোমার ছবি সহ এখানে পরে বুঝে আসছে না, ক্লিয়ার, এই জন্য স্ক্রিনশট হইতে হবে, এবং শটটা ফাংশন হবে, ফাংশন আমাদেরই লাগে, এখন তুমি স্ক্রিনশট করলা, এটা এখন তুমি আটকে যাবে, সঙ্গে সঙ্গে স্ক্রিনশট করো, এখন এইখানে কোনটা নিবা, সেভ না এটা, আগের গুলো তো সেভ করছো, এখন সেভ না, বাম দিকে একটা জায়গা আছে, লিঙ্ক, বামের, দেখছো, এই এই বামেরটা ক্লিক করো, লিঙ্ক দিয়েছে, ও লিঙ্ক দিয়েছে, এই লিঙ্ক দিচ্ছে, হ্যাঁ, এই কপি করো, কপি হয়ে গেছে, ঠিক আছে, কেটে গেল না, কপি হয়েছে না, আচ্ছা, এখন কপি, এই কপিটা তুমি এখানে স্ক্রিন ফার্স্টে তুমি পেস্ট করো, ব্যাস থাক। এবার দ্বিতীয়টা, কন্ট্যাক্ট কাছে গেছো, এখন এটা তুমি সেন্ড করতে হবে, এখন তুমি এটা এটা করছো, তা প্রমাণ পরে দেখতেছি, তুমি দিছো, এখন এটা সেন্ড কর, সাবমিট করো, ক্যাপাচি আসামে, দেখি বিসমিল্লাহ সেন্ড করো, সেন্ড কি সেন্ডার্স, আচ্ছা, আসে নাই, ওই ক্যাপাসিটি দেওয়া হয়নি, এই জন্য তুমি আমার সাবমিট করে দিই, ঠিক আছে, সাবমিট দেখে, দেখে, কোন কোন জায়গায়, ও এটা পরে এসেছো,
আবার ইমেল আইসে আবার আরেকটা, তাই না? কনফার্ম ইমেল, দুইবার ইমেল দিছে, ওখানে তো আসেই তো। হ্যাঁ, কনফার্ম ইমেল। ও, ম্যাচ করছে না ওই জন্য দুইটা, তো ওখানে দুইটা ছিল না, ছিল একটা দিছি না। হ্যাঁ, এটা যাও, সাবমিট করো, এবারে এবার নেই, সাবমিট হয়ে যাবে। এই যে এখানে থ্যাঙ্কস আসছে, দেখছো এটা? এই কন্টাক্ট, থ্যাঙ্কস কি লিখছো? থ্যাঙ্কস ইউর কন্ট্যাক্টিং আর, উই উইল গেট ইউ ইন টাচ উইথ ইউ শর্টলি, বা রিসিভ করছে। এটা জানো তো, মানে এই মেসেজটা আবার স্ক্রিনশট করো, এটা সব আছে। এক- এই কন্টাক্ট থ্যাঙ্কসটা দিলি হয়েছে, কারণ এটা দিয়ে স্ক্রিনশট করো, মানে তোমার যে রিসিভ করছে এটা তো এত প্রমাণ দিলাম ধরা। ইয়া, বুঝে আসছে? এখানে, এখানে সরি, দ্বিতীয়বার, দ্বিতীয়বার কন্ট্রোল, এটা যেহেতু কাজ হইলো, এই জন্য এটাকে খোয়ারি করবো। একবার এটা বিস্তার করি, একটু বোল্ডও করে দাও, বাস, মিলল। একটু বোল্ড করে দেন, মিলিয়ে দেবো, সুন্দর করে দিই, বাইরকে দিবা তো, সুন্দর, ঠিক আছে? বোল্ড করে নিই, এটা বোল্ড করছি, এটা করে নিই না, এটা বোল্ড করেছি। এখন যেহেতু সাকসেসফুল, এটা ক্লোজ করো। হ্যাঁ, এখন রেস্টুরেন্ট কাজ না হলে দিবা না, এটি না পাইলে দিবে, বুঝে আসছে? এখন যেহেতু হয়েছে, এবার রেস্টুরেন্ট নেই, রেস্টুরেন্ট কয়ে আছে, এই যে রেস্টুরেন্ট উপরে আছে, এই যে সাগাই পাস হারবার, ঠিক আছে? সামুদ্রিক গন্ধ, কন্ট্রাক্ট, এটা রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট আগের ডুবলা তো আমরা রেডি করে রাখছি, এর চেয়ে বেশি কিছু। হুম, এরকম করা হয়েছে। তো আমার কাজ চলে এসেছে। ঠিক আছে, এবার অ্যাড্রেস, অ্যাড্রেসে যাও, অ্যাড্রেস কই? ওইটা না, এটা অ্যাড্রেস এখানে আছে, এই যে এটা এখানে অ্যাড্রেস, এই যে এটা অ্যাড্রেস, এই যে উপরে একটা, সেটা কি করে বুঝবে অ্যাড্রেস? এখানে ধরলে অ্যাড্রেসে কপি করার ব্যবস্থা করে দেবো। এমনি কপি করা লাগবে না তো, যখনই ধরবা তখন কপি আসছে, দেখছো? এখানে ক্লিক করলেই কপি অ্যাড্রেস, অ্যাড্রেস এখানে ক্লিয়ার। এটা একটু বড় করো, র্যাপ করবো তো, র্যাপ করবো, কিন্তু যতদিন দেওয়া যায় একটু জায়গাটাও তো ফিল আপ করা লাগবো, মেটেরিয়াল অনেক বড় বড় করে রাখছি না। হ্যাঁ, না সেটা ছোট, ছোট করার দরকার নেই তো, আমার না দেখতে খারাপ দেয়, মানে আমার আমার এটা তো পাঠান না, এটা এটা হয়ে গেল, স্ক্রিনশট করে ভিতরে গেছে, যার ঠিকানা করে দরকার দেখে নিল, তো এটা বেশি র্যাপ করার দরকার, আর আছে মাপাতে স্ক্রিনশট গুলো একটু দিতে, স্ক্রিনটা মিটিয়ে নিয়ে যাবে, স্ক্রিনশট মিলিয়ে নিয়ে যাবে, দেখতে ভালো লাগে, সব মিলিয়ে নিয়ে যাবে, ঠিক আছে? স্ক্রিনশট মিলিয়ে নিয়ে যাবে, দেখতে ভালো লাগে। দেখতে সুন্দর যেটাও সে দেখো, বুঝলে? এগুলো সাইডে থাকবে, ঠিক আছে? আর কিছু দরকার নেই, ক্লিয়ার? এটা যখন পাবা, ও এখন তুমি বায়ার এরকম মনে করো তুমি 6 6 12 হাজার দিচ্ছ, বায়ার তো প্রুভ করবে না, প্রুভ না করে ধর লিখবো না, ওই এতগুলো দেখার দরকার নেই, এইটাই তোমার একটাই চেক করে নিবি, এইটা দেখো, ও ধরো ইয়ে আসছে তো, দেখো, এটা ধরো, ধরো তোমার এটা আসছে, এই যে ক্যাপচা সাগাই লাইট শট দেখা যাচ্ছে, আর ওয়েবসাইট আছে, এই যে দেখছো, এটা তার তার প্রমাণ, নিজে দেখছো, যে তার প্রমাণ কি, লেখালেখি করছো না, শব্দ আকার লাগবে না, তার বিভিন্ন, তার মানে তুমি সেন্ড করছো, এটা তার প্রমাণ আছে, সে যখন তখন রিসিভ করতে পারে। দ্বিতীয়টা, পরেরটা, পরেরটা দেখো, পরেরটাও দেখো, পরেরটা চেক করে দেখো, ধরো এখানে, ধরে এখানে ক্লিক করো, ক্লিক করলে কি আসছে? স্ক্রিনশট আসছে, তুমি লাইট শট, হোয়াটসঅ্যাপ করছে যে, যে সাইডে তার বেডরুম, তার ওয়েবসাইট, তার ওয়েবসাইটও আছে, সবকিছু আছে, এখানে কন্ট্যাক্ট আছে, থ্যাংক থ্যাংক মানে তারই যে সাইড ডিটেলটা সে তার প্রমাণ পায়। এখন 6 2 12 হাজারের মধ্যে সে যেটার প্রমাণ করা দরকার, তুমি তো প্রমাণ লিখেছো, না করে তোর দাম, না করে একটাও ভুলে, ভুলে একটাও দেওয়া যাবে, যদি কোনো কারণে না হয়ে ভুল, ভুল হয় তাহলে ওটা অফ করে দিবে। বুঝে আসছে? কাজে তুমি এই কাজটা, এইটাকে তুমি কমপক্ষে এখানে এতগুলো লাগবে না, আমার এখানে 30টা পূর্ণ করবে,
এই 30টা আমি এটা কালার করে নিব, কালার দেখাইনি তোমার। হ্যাঁ, আমার এখানে প্রোফাইলে পাঠাতে হবে গুগল। কাজে এটা প্রথমটা তুমি 30টা দেবে, এটা একটা নাম্বার দিয়ে একটা, আর নাম্বার তো 81, 1 2 3, এখান থেকে এটা শীট 5টা করবা, একটা থেকে 30টা করো, বাকিগুলো 2টা 3টা করে দিচ্ছি। আমি তুমি যে পারতেছো, প্রসেসিংটা পারতেছো সেটা আমাকে দেখ। আর ইয়া সহ সবকিছু সব ক্লিয়ার বুঝে আসছে। আজকে এই কাজটা খুব ভালো করে করবা। এই কারণ এই জাতীয় কাজে তোমার অনেক বেশি হয়, এবার পেমেন্টটা অনেক অবশ্যই। কাজ কঠিন না, কাজ শুধু এখন তোমার এটা কি কি করবা তুমি, আমি বলি এটা ছাড়বা না সব। এটা যে এইটা ছেড়ে দিলে আর খুঁজে পাইবা না। কারণ এটা ওরা লিঙ্কটা দিছে ঠিক কথা, কিন্তু এটা গুগল সাপোর্টের লিঙ্ক, গুগল ম্যাপের সাপোর্ট। গুগল ম্যাপ দেখা যাচ্ছে না, এই যে গুগল ম্যাপ, গুগল ম্যাপকে রাইখা তারা দিছে। কাজে এটা কাইডে দিলে বুঝে তো গুগল ম্যাপ জড়িত, তাই তুমি আর দ্বিতীয়বার পাইবে না। আর এই 30টা যখন করবে এক বসে করবে, যখন ফ্রি থাকবা, মনে করো যে আমি এখন 2 ঘন্টা কাজ করতে পারবো, তখনই বলি। তুমি কাইটা দিয়ে যদি করো না, উপরে সাধারণত নতুন মূল্য আর থাকে না, নিচে যাবে, নিচে অনেক হয়। বুঝছো? তো আশা রাখি ইনশাল্লাহ বুঝছো নাকি। একটা ভিডিও করছি না, ভিডিও স্টপ দেখা দিয়া, আশা করি পারবা। কি কঠিন খুব একটা জানতাম, কিন্তু কাজগুলা